ওকে, তাহলে দেখো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্য থেকে অনুশীলনী 9। এই অনুশীলনী 9 এর এখানে 1 থেকে 11 পর্যন্ত এক্সট্রা জ্যামিতি গুলো আছে। এই এক্সট্রা জ্যামিতি গুলো ভালো শেখার জন্য তোমার প্রয়োজন হচ্ছে যে পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে বোঝার এবং এটা প্রয়োগ করার। এটা যদি আমরা ভালো করে বুঝি আবার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই অনুশীলনীর যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, অনুশীলনীতে যে প্রবলেমগুলো আছে, এক্সট্রা জ্যামিতি আছে, এগুলো কিন্তু খুব সহজে আমরা নিজে নিজে প্রমাণ করতে পারবো। তো আমরা এখন চেষ্টা করতেছি যে 1 থেকে আমাদের বেশ কয়েকটা হয়ে গেছে, ধারাবাহিকভাবে 1 2 3 পুনরায় তোমাদেরকে দেওয়া হবে। তো আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব সেটা হচ্ছে যে অনুশীলনী 9 থেকে 8 নাম্বার যেটা, হ্যাঁ, আগে 8 নাম্বারটা আমরা সুন্দর করে পড়ে দেখি, আশা করি আমরা বুঝবো। তোমরা মনোযোগ দিবা, যদি কোনোটা আমরা বুঝতে না পারি সেটা ডেফিনেটলি আমরা প্রশ্ন করব। ওকে, তাহলে ক্লাস 8 অনুশীলনী 9 8 নাম্বার সমস্যা। তো আমরা ভালো করে জানি জ্যামিতির পূর্ব শর্ত হচ্ছে যে কোনো এক্সট্রা জ্যামিতি হোক কিংবা উপপাদ্য হোক কিংবা সম্পাদ্য হোক, আমরা কি করি, প্রথমে অবশ্যই এটা সাধারণ নির্বাচনটা আমরা লিখি। তাহলে প্রথমে যদি আমরা সাধারণ নির্বাচনটা লিখি, তথ্যটা আমার কি ভালো করে জানা হবে। সাধারণ নির্বাচন আমরা কিন্তু সবাই জানি যে সাধারণ নির্বাচন কি। তাহলে এখানে প্রশ্নটা তোমাদের কি দেওয়া ছিল, এখানে প্রশ্নটা দেওয়া ছিল এবিসি ত্রিভুজের, সুন্দর করে আমরা প্রশ্নটা উঠাই নেব, এবিসি ত্রিভুজের কোণ এ ইকুয়াল এক সমকোণ। কোণ এ এক সমকোণ। ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, প্রমাণ করতে হবে যে BC স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল BD স্কয়ার প্লাস AC স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা বারবার খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এক্সট্রা জ্যামিতিতে আমাদের সবথেকে প্রয়োজন যেটা সাধারণ নির্বাচনের তথ্যটা আমাদের কি দেওয়া আছে, এটা আমরা বারবার পড়ে নেব। বারবার পড়ে আমাদের আগে বুঝতে হবে প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে। যেমন এখানে এবিসি ত্রিভুজের কোণ এ এক সমকোণ, এটা কি খুব গুরুত্বপূর্ণ তথ্য। কোণ এ এক সমকোণ, ডিএসি এর উপরস্থ একটি বিন্দু, উপরস্থ মানে আমরা বুঝবো যে এসি রেখাস্থ যে বিন্দুগুলো আছে, অসংখ্য বিন্দু আছে, তার মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে ডি, প্রমাণ করতে হবে ডিস। তাহলে এই প্রমাণগুলো তোমাদের এস্টাবলিশ করার জন্য তোমাদের যেটা সবথেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে তথ্য অনুযায়ী চিত্রটা অঙ্কন করা। চিত্র যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি প্রয়োজনীয় তথ্যগুলো, তাহলে কিন্তু আমাদের প্রমাণটা খুব ইজিলি আমরা করতে পারবো। দেখো প্রথমে আমরা তথ্য অনুযায়ী কি আঁকতেছি, চিত্র অঙ্কন করতেছি। চিত্রটা কি, তোমাকে যেহেতু কোণে এক সমকোণ, তাহলে অবশ্যই বলতে হবে এটা কি ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলে থাকি, সমকোণী ত্রিভুজ বলে থাকি। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলেছি, যে সমকোণী ত্রিভুজের একটি কোণ কি থাকবে, সমকোণ থাকবে। তাহলে ডেফিনেটলি তোমার মাথায় নিতে হবে কোণ এ এক সমকোণ, দ্যাটস হোয়াই এখানে তুমি কি দিলে, কোণ এ।
আর এখানে অবশ্যই একটা চিহ্ন থাকবে তাহলে ABC সমকোণী ত্রিভুজের কোণ A হচ্ছে এক সমকোণ। এইজন্য আমরা এখানে A কোণটা আগে রেখে দিব, এরপর আমরা BC ইচ্ছামত দিতে পারি। আমরা এই দিক থেকে ABC দিতে পারি, আবার এই দিক থেকেও দিতে পারি। তাহলে AB, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ABC একটি কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ যার কোণ A এক সমকোণ। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। এবং ভালো করে দেখবে যে কোণ A এখানে সমকোণের চিহ্ন কিন্তু এইটা। অনেক সময় চিত্র দেখে আমরা ডেফিনেটলি বুঝতে পারি যে যদি উল্লেখ না থাকে তাও যেটা সমকোণের চিহ্ন, যেটা বর্গাকার একটা চিহ্ন দেওয়া হয়, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি সমকোণ। এখন তোমাদের সামনে দেখো, তাহলে DAC এর উপরস্থ একটি বিন্দু। তাহলে AC কোথায়? এখানে। এর উপরে অসংখ্য বিন্দু আছে, তোমার নিজের ইচ্ছা মতো তুমি একটা বিন্দু নিয়ে নিলা D। তাহলে AC এর উপরস্থ একটি বিন্দু D। এবার দেখো, প্রমাণের স্বার্থে যদি আমি BC স্কয়ার পেতে চাই তাহলে এখানে BC স্কয়ার আমি পাবো, BC বাহুটা আছে। AD স্কয়ার পেতে চাই তাহলে AD এখানে আছে। এরপর BD স্কয়ার পেতে চাই, এখানে কিন্তু BD স্কয়ার নেই। তার মানে আমাকে অবশ্যই BD যোগ করতে হবে। কি করতে হবে? BD যোগ করতে হবে। তাহলে তোমার এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে আমরা যেটা প্রমাণ করতে হবে এই প্রয়োজনীয় তথ্য চিত্রের মধ্যে আছে কি নেই। তাহলে প্রমাণে দেখলাম যে BC স্কয়ার, BC বাহুটা আছে, AD স্কয়ার, AD বাহু আছে। BD স্কয়ার যখন লিখবো তখন এখানে BD নেই, D বিন্দু আছে। সো এটা তোমাকে অবশ্যই জয়েন করতে হবে। তাই লেখা হয়েছে BD যোগ করি। এরপরে কি? AC স্কয়ার। সো সবকিছুই আছে। তাহলে এই হচ্ছে তোমার চিত্র। এখন তোমার চিত্রের নিচে অবশ্যই আমরা লিখবো কি? বিশেষ নির্বাচন। তোমাদের একটা জিনিস ভালো করে খেয়াল করাই, যে বলে দেই বিষয়টা, সাধারণ নির্বাচন তোমাদের সবসময় এই বিষয়গুলো বলা হয়। সাধারণ নির্বাচন কিন্তু আমরা কি বলে থাকি? চিত্র নিরপেক্ষ বর্ণনা, যেখানে চিত্রের প্রয়োজন নেই, এটাকে আমরা কিন্তু সাধারণ নির্বাচন বলে থাকি। আর চিত্রের উপর ডিপেন্ড করে যে বর্ণনা দেওয়া হয় এটাকে আমরা বলে থাকি কি? বিশেষ নির্বাচন। এখন একটু বড় হচ্ছে যাতে বিষয়টা ক্লিয়ারলি তোমরা বোঝো। তো বিশেষ নির্বাচনটা কি? চিত্র নির্ভর যে বর্ণনা। তাহলে আমরা যেহেতু তথ্যগুলো সবই দেওয়া আছে, এই জন্য কি লিখবো? দেওয়া আছে লিখবো। হ্যাঁ, দেওয়া আছে ত্রিভুজ ABC এ কোণ A এক সমকোণ। অর্থাৎ যে তথ্যগুলো দেওয়া আছে ওটা লিখে ফেলবো। DAC এর উপরস্থ একটি বিন্দু, DAC এর উপরস্থ একটি বিন্দু। এরপরে তুমি বলে দিচ্ছ B, D যোগ করি। B, D যোগ করি। তোমরা একটা জিনিস বিশেষ আলোচনা অবশ্যই যেটা স্মরণে রাখবা, এই যে আমি দেওয়া আছে লিখলাম, লেখার পরে আমার লাইনটা এখানে এসে শেষ হয়েছে। প্রমাণ করতে কথাটা এখানে জায়গা আছে, তবু কিন্তু আমরা লিখবো না। আমরা কি লিখবো? এটা নিচ থেকে লিখবো। তাহলে নিচ থেকে আমরা লিখবো প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? দিস BC স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল BD স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে দেখো কি প্রমাণ করতে হবে? BC স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল BD স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে তোমার সাধারণ নির্বাচন তথ্য দেখে আমাদের চিত্র দেখে আমাদের বিশেষ নির্বাচনের যে বর্ণনা, অঙ্কনে আলাদা না লিখে আমাকে এটা বিশেষ নির্বাচনে লিখতে হবে, কারণ আমি BD বাহুটা পাওয়ার জন্য আমাকে যোগ করতে হবে। ওকে, এখন তোমার কোনো অঙ্কনের প্রয়োজন নেই। এখন আমরা কি করব? প্রমাণ করব।
প্রমাণের যে বিষয়টুকু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু বিসি স্কয়ার, একটা স্কয়ার আছে, সবগুলোকে স্কয়ার আছে, তো স্কয়ার পেতে গেলে আমরা ভালো করে জানি পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত প্রতিক্রিয়া, এই দুই জায়গাতে আমরা অবশ্যই পেয়েছি। তো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব, এমন ভাবে একটা ত্রিভুজ নির্বাচন করতে হবে যেখানে বিসি বাহু পাওয়া যাবে, কিংবা এডি পাওয়া যাবে, বিডি পাওয়া যাবে, কিংবা এসি বাহুটা পাওয়া যাবে। তাহলে প্রথমে আমরা যেটা নিচ্ছি বিসি স্কয়ার। তো বিসি স্কয়ার পেতে গেলে তুমি কোন ত্রিভুজটা সিলেক্ট করবা? তুমি যদি এখানে বিসি বিসিডি এটাও আছে যার মধ্যে বিসি আছে, কিন্তু আমি এখানে কি পিথাগোরাস প্রয়োগ করতে পারবো? না। কেন? কারণ এই ত্রিভুজের মধ্যে কোনো সমকোণ নেই। তাহলে এমন ভাবে ত্রিভুজটা নির্বাচন করতে হবে যেখানে তোমার একটা সমকোণ থাকবে। যদি সমকোণ থাকে তাহলে আমরা পিথাগোরাসের সূত্রটা প্রয়োগ করতে পারবো। তো বিসি স্কয়ার পাওয়ার জন্য তোমার কি প্রয়োজন? এ বি সি। তাহলে আপনার কল্পনাতে নিচ্ছি যে বিসি বিডি বাহুটা আসলে নেই, এটা আমাদের কল্পনা, মুছে দেওয়ার প্রয়োজন, এটা কি কল্পনা করে দিলাম। তাহলে আমরা বলতেছি ত্রিভুজ এ বি সি এ কোণ এ সমান সমান এক সমকোণ, সুন্দর করে লিখে দিবা, অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারবো? যে কোণটা সমকোণ থাকবে, তোমাদের কিছু কিছু তথ্য ব্রেনে দিয়ে দেই। যে কোণটা সমকোণ, এখানে তোমার বুঝতে হবে কোণ কিন্তু এ বি সি। যদি আমরা কোণ এ নেই তাহলে তোমাদের বুঝতে হবে বিপরীত বাহু এখানে বিসি চলে আসবে। যদি আমরা কোণ বি নেই তাহলে বিপরীত বাহু তোমার এসি চলে আসবে, অপর দুটি অক্ষ খেয়াল করো। আবার যদি আমি কোণ সি নেই তাহলে বিপরীত বাহু, আমি যদি চিত্রের দিকে না তাকাই, আমাদের সময়টা এই লাগে সি কোণ যদি নেই তাহলে সি অক্ষরটা নেই, তাহলে আমার বিপরীত বাহু কি আসবে? এবি আসবে। এই তথ্যগুলো কেন রাখবো? আমরা পরীক্ষায় আমরা দেখি যে অনেক সময় নামগুলো কি চেঞ্জ হয়ে আসে, আমরা প্রমাণগুলো করতে পারি না, চিত্র দেখতে হয়, চিত্র দেখতে সামটাইমস আমরা কিন্তু ভুল করে ফেলি। যাতে ভুল না হয় আমাদের কিছু এরকম বেসিক একটু ধারণা থাকবে। তো বেসিক ধারণার মধ্যে তোমার যে মনে হয় যে আমার একটা ত্রিভুজ কি কি অক্ষর দ্বারা তৈরি, তাহলে ত্রিভুজটা দেখা যাচ্ছে এখানে তিনটি অক্ষর দ্বারা তৈরি। যেহেতু তিনটি অক্ষর দ্বারা তৈরি, তাহলে তোমাকে বুঝতে হবে যদি আমার এ কোণ সমকোণ হয় এটা বিপরীত বাহু হবে, আর বাকি দুটো নরমাল বাহু হবে। যদি বি কোণ সমকোণ হয় তাহলে এটা বিপরীত বাহু, বাকি দুটো তোমার আলাদা হবে। যদি সি কোণ সমকোণ হয় এটা বিপরীত বাহু, এটা আলাদা হয়ে যাবে। তখন কি হবে? তোমার কিন্তু সূত্র প্রয়োগ করা টু মাচ ইজি। ওকে, তো যেমন আমরা লিখলাম কোণ এক সমকোণ, তাহলে এ যেহেতু এক সমকোণ তাহলে বিপরীত বাহু কোণটা ডেফিনেটলি আমরা লিখতেছি বি সি স্কয়ার। ওকে, সমান আমরা কি লিখতে পারবো? আমি যদি চিত্রটা না দেখি তবু আমি এখানে দেখে বলতে পারবো অপর দুটি বাহুর নামই হলো যে একটা হবে এসি আর একটা কি এবি হবে। দেখো বিসি নিলাম, একটা নাম এবি আর একটা এসি। তাহলে তোমরা এখন চিন্তাই করতে হবে না, তুমি সুন্দর করে দিবা। তাহলে অপর দুটি বাহু একটা এসি স্কয়ার আর একটা হচ্ছে এবি স্কয়ার। পরে আমি আসতেছি, রাফিউল একটু মনোযোগ দেই। কোণ এ এক সমকোণ, বিপরীত বাহু এখানে বিসি, তাই বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ। তাহলে বিপরীত বাহুর নাম কি? এটা আমাদের বলি অতিভুজ। ওকে, অপর দুটি বাহু, এই অপর দুটি বাহুর মধ্যে যদি আমরা এটাকে বলে থাকি লম্ব, এটাকে আমরা বলে থাকি ভূমি। এরকম তোমার জন্য সেন্সটা ঠিক থাকে প্রয়োগের ক্ষেত্রে। আমরা ধরে নিলাম কোণ এ এক সমকোণ, তাহলে অবশ্যই বিপরীত বাহু বিসি হবে, এ অক্ষরটা বাদে। অতিভুজ পেয়ে গেছো, অপর দুটি বাহু কি তুমি পেয়ে গেছো। সূত্র দিয়েছিলাম বিসি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এরপর আমরা একটু ড্র লাগাই দেই। এখন দেখো প্রমাণ থেকে কত দূরে? তাহলে বিসি স্কয়ার পেয়ে গেছি, তাহলে বামে তোমার আরো একটা তথ্য আছে, সেটা কি? এডি স্কয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেছি, we have got it, হ্যাঁ এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি প্রয়োজন? এডি স্কয়ার প্রয়োজন। তাহলে এডি স্কয়ার আমরা কোথায় পাবো? তাহলে এডি স্কয়ার পেতে গেলে আমাকে আবার একটা ত্রিভুজ নির্বাচন করতে হবে, যে ত্রিভুজের মধ্যে অবশ্যই এডি স্কয়ার আমি খুঁজে পাবো। তাহলে ত্রিভুজ আমার কোনটা প্রয়োজন? তাহলে এ বি ডি। এডি পাইতে গেলে এ বি ডি, যার এ কোণ কি? এক সমকোণ।
এ কোণ এক সমকোণ। তাহলে আমরা মাথায় নিচ্ছে কোনটা দেখো, লিখে দেওয়া হচ্ছে আবার ত্রিভুজ ABDA। তাহলে ABDA এখানেও বলা হয়েছে কোণ A এক সমকোণ বা 90 ডিগ্রি। আমরা 90 ডিগ্রি বা কি বলতে পারবো, এক সমকোণ। আমরা আবারও বলতে পারবো অতএব পিথাগোরাস। এই পিথাগোরাস অনুযায়ী আমরা কি বলতে পারবো, তাহলে আগে বলেছি এইবার তোমার টার্গেটে কি থাকতেছে, ত্রিভুজ ABD। তাহলে A একটা, B একটা, D একটা। তাহলে A যেহেতু সমকোণ ধরা হয়েছে, ডেফিনেটলি বিপরীত বাহুর নাম কি হবে, তাহলে চোখ বন্ধ করে তুমি বিপরীত বাহু পেয়ে যাবে BD। আর অপর দুই বাহুর নাম কি হবে, একটা AB আর একটা AD। দেখো যেটা সমকোণ হয় সেই অক্ষরটা অপর দুই অক্ষরের সঙ্গে থাকবে। তাহলে যেই অক্ষরটা অপর দুটি অক্ষরের সঙ্গে থাকবে এখানে দেখেই কিন্তু আমরা বুঝবো তাহলে এটা হলো আমাদের অতিভুজ। একটা যদি আমরা এটা লম্ব ধরি, এটা তাহলে ভূমি, কারণ সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে অপরটির উপর লম্ব বলা হয়। তাহলে ত্রিভুজ ABD এর কোণ A 90 ডিগ্রি, অতএব পিথাগোরাস অনুযায়ী আমরা এখন দিতে পারি। তাহলে কি লিখতে পারবো, তোমরা ভালো করে বুঝতেছো যে BD স্কয়ার ইকুয়াল অপর দুই বাহুর নাম কি, AB আর হচ্ছে AD। তাহলে দিয়ে দিলাম এখানে AB স্কয়ার আর কে দিয়ে দিলাম AD স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ধরে থাকি একটা সমীকরণ, আমরা ভালো করে জানি কিভাবে একটা সমীকরণ নামকরণ করে, এটা একটা নাম দিয়ে দিলাম সমীকরণ 2। তাহলে আমরা বামের যে BC স্কয়ার AD স্কয়ার কিন্তু অলরেডি কোয়াড্রেন্ট, যখনই আমরা দুটো জিনিস পেয়েছি এখন প্রমাণের দিকে খেয়াল করব যে আমরা কি প্রমাণটা করব। তাহলে প্রমাণটা আমরা এখানে করব যে BC স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে আমি কিন্তু দুটো কাজ করতে পারি, আমি যদি বলি লেফট হ্যান্ড সাইড মান বসাবো তবু কিন্তু হবে, আবার যদি বলি না এখানে এক আর দুই আমি যোগ করব তবু আমি বামের সাথে বামের যোগ, ডানের সাথে ডানের যোগ পেয়ে যাব। ওকে, তাহলে আশা করি তোমরা লিখতে পারছো এই জায়গাটুকু। আমি একটু পরিষ্কার করে নেই। তাহলে এখানে যদি আমরা বাকিটুকু শেষ করি তাহলে দেখো এখন আমরা লিখতেছি সমীকরণ 1 ও 2 নং যোগ করে পাই। যদি সমীকরণ 1 ও 2 আমরা যোগ করি তাহলে আমরা বলতেছি কি পাবো, BC স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল, ডানে প্রথমে পাচ্ছি AC স্কয়ার প্লাস AB স্কয়ার, এখানে পাবো AB স্কয়ার আচ্ছা এখানে একটু ভুল করেছি আমরা, কি ভুল করেছি বলো দেখি, আমরা AD স্কয়ার মানটা বের করে নেইনি। এখানে তাহলে একটা লাইন আমাদের দিতে হবে, AD স্কয়ার যদি বের করা ছিল না তাহলে এখান থেকে AD স্কয়ারটা আমরা বের করে ফেলি। AD স্কয়ার বের করলে আমরা কি পাবো, BD স্কয়ার মাইনাস AB স্কয়ার। ওকে, এটা দেব 2। আমরা এখানে লিখতেছি BC স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে আমরা AD স্কয়ার যেহেতু করব, বামে তো AD স্কয়ার, এখানে কি ছিল BD স্কয়ার ছিল, তাহলে আমাকে AD স্কয়ারটা বের করে নিব অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা এখানে AD স্কয়ার বের করে নিলাম। তাহলে AD স্কয়ার বের করলে কি হবে, BD স্কয়ার মাইনাস AD স্কয়ার। এখন আমরা মানটা বসাই দিচ্ছি। ওকে, তাহলে BC স্কয়ার কি থাকবে, এখানে পেলাম এখানে AC স্কয়ার প্লাস AD স্কয়ার ঠিক থাকবে, আর AD স্কয়ার মান আমরা এখন পেয়েছি BD স্কয়ার মাইনাস AD স্কয়ার। ওকে, কারণ আমরা ঠিকই লিখছি, প্রমাণের দিকে লক্ষ্য করে BC স্কয়ার AD স্কয়ারের মান। প্রথম সমীকরণে BC স্কয়ার পেয়েছি, দ্বিতীয় সমীকরণে কিন্তু BD স্কয়ার ছিল, এখান থেকে আমাকে অবশ্যই আগে AD স্কয়ার বের করতে হবে। তো AD স্কয়ার আমি ঠিকই লিখছি, তাহলে AD স্কয়ার মান তো বের করি নাই, তাই আমরা এখানে যা সমীকরণ থেকে পক্ষান্তর করলাম AD স্কয়ার রেখে দিলাম আর কি লিখলাম BD স্কয়ার মাইনাস AB স্কয়ার।
তাহলে দেখো তোমরা এখানে AB আর AB কি হচ্ছে চলে যাচ্ছে, তার মানে এখানে তুমি দেখতে পাচ্ছ যে BC স্কয়ার প্লাস AD স্কয়ার ইকুয়াল AC স্কয়ার প্লাস BD স্কয়ার। দেখো জাস্ট লাইক কি ম্যাজিক, ম্যাজিক যেভাবে প্রমাণ হয় সেভাবে কিন্তু প্রমাণ হয়ে গেল। ওকে, আমরা জাস্ট যোগ করে দিলাম BC স্কয়ার প্লাস AD স্কয়ার, ডানে তোমার একাই চলে আসলো AC স্কয়ার প্লাস BD স্কয়ার, BD স্কয়ার প্লাস AC স্কয়ার যে কথা, আর AC স্কয়ার প্লাস BD স্কয়ার কি সেম কথা। তাহলে আমি বিষয়টা আরেকবার তোমাদেরকে রিভিশন দেওয়াই, তাহলে কি হয়ে যাবে, এখনের পড়াটা ডেফিনেটলি হয়ে যাবে। আর যারা পরে জয়েন করছো বুঝতে পারো নাই, আমি বলেছি আজকেই তোমাদের এটা ওয়েবসাইটেও থাকবে এবং আমরা ইউটিউব চ্যানেলেও দেওয়ার চেষ্টা করব, যদি বেশি বড় না হয় তারা অবশ্যই দেওয়া যাবে, আর লিংকটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা একবার ক্লিক করলে আরেকবার তোমরা সুন্দর করে দেখতে পাবে কিভাবে আমরা প্রমাণটা দাঁড় করিয়েছি। ওকে, তো দেখো প্রথমে তাহলে তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করে আমরা বিশেষ নির্বাচন লিখলাম, কি প্রমাণ করতে হবে জেনেছি। প্রমাণে আমাদের বড় একটা খেয়াল করতে হবে যে BC স্কয়ারটা কিভাবে পাবো। BC স্কয়ার পেতে গেলে আমরা পিথাগোরাস প্রয়োগ করব। পিথাগোরাস মানে আমাদের মনে রাখতে হবে একটি সমকোণী ত্রিভুজ দরকার, যে সমকোণী ত্রিভুজে BC স্কয়ারটা পাওয়া যাবে। এই হিসাবে আমাদের চিত্রে দেখতে পাচ্ছি যে ABC একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ, তাহলে বিপরীত বাহু এখানে BC, অপরিধি বাহু AC এবং AB। এই হিসাবে BC স্কয়ার ইকুয়াল AC স্কয়ার প্লাস AD স্কয়ার। ডেফিনেটলি পরে আমার AD স্কয়ার পাওয়ার জন্য কি করতে হলো, ত্রিভুজ দিতে হলো ABD। এই ত্রিভুজের মধ্যে যদি আমরা আবার পিথাগোরাস প্রয়োগ করি, তাহলে BD স্কয়ার সমান আমরা পেয়ে যাচ্ছি AB স্কয়ার প্লাস AD স্কয়ার। এখন এখান থেকে আমরা AD স্কয়ার মানটা আগেই বের করে রাখবো। মনে রাখতে হবে কি জন্য, কারণ আমাদের AD স্কয়ারটা প্রয়োজন। তাহলে AD স্কয়ারের মানটা বের করে রাখলাম, এটা দিলাম সমীকরণ 2। এখন 1 আর 2 নাও যদি যোগ করি, তাহলে দেখো BC স্কয়ারের মান বসাইলাম, AD স্কয়ারের মান বসালাম। ওকে, বসানোর পরে প্লাস AD স্কয়ার মাইনাস AD স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো AC স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে তোমার কিন্তু অলরেডি প্রমাণ ডান। তাহলে আমরা কি বলতেছি, এটা প্রমাণিত। তাহলে আমরা কি সবাই ব্যাপারটাকে বুঝতে পেরেছি স্যার? কারণ কমপ্লেইন আছে কারো? আকিবুল, অপসরা, অর্জুন, সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে তোমরা একটু নতুন করে জয়েন করো, ঠিক আছে? তাহলে আমি যেটা করেছি লিখে দিই, নতুন করে জয়েন করো সবাই প্লিজ।